আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় 16.1 এই 8 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলবো দয়া করে আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ইনশাল্লাহ তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। চলো অঙ্কটা শুরু করি। তো প্রথমত আমরা প্রশ্নটা পড়ে নিই। একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। এই অঙ্ক করার জন্য প্রথমত আমি একটা চিত্র আঁকবো। এই প্রশ্নের ভিতরে যা যা আছে ঠিক ওইভাবে চিত্রটা আঁকবো। তো প্রথমত কি বলছে, একটি নির্দিষ্ট স্থান, তাহলে আমি একটা নির্দিষ্ট স্থান নিব থেকে দুইটা রাস্তা, তাহলে আমি দুইটা রাস্তা আঁকবো। একটা একটা স্থান থেকে আমি দুইটা রাস্তা আঁকবো এবং এই রাস্তা দুইটার মাঝখানে 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। অর্থাৎ আমি যদি চিত্রটা এইভাবে আঁকি যে একটা ধরো রাস্তা, আমি একটা রাস্তা এদিকে গেল, একটা নির্দিষ্ট স্থান বলতে কি এইখানে আমি নির্দিষ্ট একটা স্থান নিলাম, সেটা হচ্ছে এ, এবং এটা ধরো সি। তাহলে একটা রাস্তা হলো এসি, আর আরেকটা রাস্তা যে আমি আঁকবো সেটা কি হবে, এই এসির সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ আমি এই এসি এর সাথে আমি 135 ডিগ্রি কোণ উৎপন্ন করব। তাহলে এইখানে 135 ডিগ্রি কোণ যদি আমি উৎপন্ন করি, এই যে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এটা হচ্ছে বি, একটা এ বি একটা রাস্তা, আরেকটা হচ্ছে এসি একটা রাস্তা। এই দুইটা রাস্তা মাঝখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন এই যে আমি যা এখানে আঁকছি এই অংশটুকু প্রথমত প্রথম লাইনে আমি অংশটুকু লিখে নিই, তাহলে আমাদের ভেজাল কম হবে। যেমন কি আমি কতটুকু আঁকছি, এইখান থেকে এই পর্যন্ত আঁকছি। কি আঁকছি, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর, তাহলে একটা নির্দিষ্ট স্থান কি ছিল, এ। তাহলে আমি লিখবো এ স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে কোন দিকে গেছে, এসি এবং এবি বরাবর চলে গেছে, এতটুকু লিখবো। মনে করি প্রশ্নের ভিতরে যা কিন্তু ছিল আমি কিন্তু ঠিক তাই লিখতেছি, শুধু এখানে একটি নির্দিষ্ট স্থান, একটি নির্দিষ্ট বাদ দিয়ে আমি কি দেব, এ স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর এই পর্যন্ত কোণ করে কই গেছে, এবি আর এসি বরাবর দুই দিকে চলে গেছে। এবার আসো এই যে এর পরের লাইনটা, এতটুকু তো আমরা রাখছি। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে এ স্থান থেকে একজন লোক এসি বরাবর গেছে এবং আরেকজন লোক এবি বরাবর গেছে, মানে রাস্তা কিন্তু দুই দিকে। তো কত কিলোমিটার করে গেছে, যে একজন গেছে ঘন্টায় 7 কিলোমিটার, একজন ঘন্টায় 7 কিলোমিটারের কথাটার মানে হচ্ছে কি, সে 1 ঘন্টায় 7 কিলোমিটার গেছে, আর সে মোট গেছে কতটুকু, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব। অর্থাৎ দুইজন লোকই 4 ঘন্টা করে একটা জায়গা থেকে আরেক জায়গায় গেছে। তাহলে 1 ঘন্টায় এই লোকটা, ধরো এই লোকটা প্রথম লোকটা এবি বরাবর গেছে এবং সে 1 ঘন্টায় 7 কিলোমিটার, 1 ঘন্টায় এসে 7 কিলোমিটার যাইতে পারে। তাহলে 4 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টা যদি 7 কিলোমিটার যায়, 4 ঘন্টায় বেশি হবে, বেশি হলে গুণ 4 7 28। তাহলে আমরা এখানে তখন লিখতে পারবো 28 কিলোমিটার কিমি। এটা একজন গেছে, তারপর আরেকজন কি ঘন্টায় 5 কিলোমিটার গেছে। তাহলে দুইজন যেহেতু দুই মুখী গেছে, তাহলে দুইজন দুই দিকে গেছে, তাহলে এসি বরাবর গেছে, সে কি 1 ঘন্টায় 5 কিলোমিটার গেছে, সেও তো 4 ঘন্টায় গেছে। তাহলে সে 1 ঘন্টা যদি সে 5 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে, তাহলে 4 ঘন্টা বেশি যাবে, বেশি হলে কি করে আমরা গুণ করি, তাহলে 4 5 20, তাহলে এখানে হবে 20 কিমি। এখন আমাদের বলছে যে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত। তো এ বিন্দু থেকে যখন দুইজন গেছে, একজন বি বিন্দুতে যায় পৌঁছাইছে, আরেকজন সি বিন্দুতে যায় পৌঁছাইছে, মানে 4 ঘন্টা পর 28 কিলোমিটার যখন গেছে, যাওয়ার পরে একজনে বি বিন্দুতে যায় পৌঁছাইছে, আরেকজন সি বিন্দুতে যায় পৌঁছাইছে, এবং তাদের মাঝখানে দূরত্ব কত হবে, তাদের মাঝখানে দূরত্ব তাহলে কত হলো, এই যে বিসিটা হলো তাদের
মাঝখানের দূরত্ব এবিসির দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে লাস্টের অংশটুকু আমি কিভাবে 28 কিলোমিটার 20 কিলোমিটার বের করলাম, এবং এই যে লাস্টের অংশ এখানে কি কি আঁকছি, এই লেখাটা এই দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমি লিখবো। কিভাবে লিখবো? যা আছে ওর কাছাকাছি ওরকমই লিখবো। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান, ওই নির্দিষ্ট স্থান বলতে কোনটা? এ স্থান। তাহলে দুইজন লোক এ থেকে অথবা এ বিন্দু অথবা এ স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়ে কই গেছে? 4 ঘন্টা পর বি এবং সি বিন্দুতে পৌঁছাইছে। তাহলে এই অংশটুকু আমি আগে লিখে নেই। যখন 4 ঘন্টা পর বি আর সি বিন্দুতে তারা পৌঁছাবে, তখন 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? বিসি। তো লিখবো তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে বিসি। এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মানটা দেওয়া আছে। এখন আমরা কার মান বের করবো? বিসি এর মানটা বের করবো। তো এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান নেয়, আমি কিন্তু বিসি এর মান বের করবো। এসি এবং এবি দুইটা বাহুর মান দেওয়া আছে, আরেকটা বাহুর মান দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, তো এই ক্ষেত্রে আমাদের অঙ্কের ভিতরে যে মানগুলো দেওয়া আছে ওই মান অনুযায়ী আমরা কিন্তু বিষমবাহু থেকে বাহুর দৈর্ঘ্য বের করার কোনো সূত্র পড়ি নাই। তো আমরা কি পড়ছিলাম? পিথাগোরাসের সূত্র থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারছি। তো পিথাগোরাসের সূত্রটা যদি আমরা ইউজ করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হইতে হবে। আর সমকোণী ত্রিভুজ না হইলে আমরা এখানে এই বাহুটার বিসি বাহুটার মানটা বের করতে পারবো না। এই জন্য আমি কি করব? এই যে এই এই ত্রিভুজটাকে যে এই সি এ যে বাহুটা আছে, সি এ বাহুটাকে আমি বর্ধিত করব, অর্থাৎ বাড়াবো। বাড়াইয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ বানাবো। কারণ কি? সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা এখানে বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো না। আর সমকোণী ত্রিভুজ বানাইতে গেলে এই যে উপর থেকে বি বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। তো আমি এখানে একটা লম্ব আঁকলাম। তাহলে কি করলাম? যে এই সি এ কে ডি পর্যন্ত বর্ধিত করছে এবং ডি বিন্দুতে বিডি লম্ব আঁকি। তো এই কথাটাকে আরো শর্টকাটে লিখতে পারি, বি থেকে সি এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব আঁকি। তাহলে এই জিনিসটা লিখে নেই। এখন তাহলে যদি আমরা লম্ব আঁকার পরে আমাদের এখানে কি মান দেওয়া আছে? অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল আমরা কিন্তু পাইছি 135 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখে নেই। সুতরাং দিয়ে লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল 135 ডিগ্রি। তো প্রথমত আমরা কি করব? এই যে বিএডি এর মানটা বের করব। কেন বের করব? কারণ হচ্ছে যে আমি এই যে ডিএটাকে যে বর্ধিত করছি, তো এই ডিএটা অথবা এই বিডিটার মানটা যদি আমি না জানি, তাহলে পিথাগোরাসের সূত্রটা আমরা ইউজ করতে পারবো না। কারণ ওটার মান বের করতে গেলে আমাদের সিডি এর মান বের করতে হবে এবং বিডি এর মান জানতে হবে, তাহলে আমরা বিসি এর মান বের করতে পারবো। তো সিডিএ থেকে আমরা কিন্তু এসি অংশটুকুর মান জানি, কিন্তু এডি এর অংশটুকুর মান আমরা জানি না, এবং বিডি এর মানও আমরা জানি না। তো আমরা কিন্তু বের করতে পারবো কিভাবে? দেখো, এই যে ত্রিভুজ ডিএসি একটা সরল কোণ, এটা একটা সরল লেখায় এ বিন্দু থেকে একটা সরল কোণ তৈরি হয়েছে। সরল কোণ মানে কি? 180 ডিগ্রি। 180 থেকে যদি 135 ডিগ্রি বাদ দেয়, তাহলে আমরা এই কোণের মানটা পাবো। 180 থেকে যদি তোমরা 135 বাদ দাও, তাহলে থাকে 45 ডিগ্রি। তাহলে এই কোণের মান কিন্তু আমরা 45 ডিগ্রি পাবো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস এই যে 135 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। তো আমরা এই ত্রিভুজের এই কোণের মানটা পাইলাম। কি? আমরা বের করছিলাম এসি এর মান এবং এ বির মান মুখে মুখে বের করছিলাম, কিন্তু এখন এটা আমাদের কাগজে কলমে বের করে এখানে দেখাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কথায় লিখতে পারো, সুতরাং অথবা এবং লিখতে পারো। সুতরাং কি? এ বি ইকুয়াল লেখা যায় কত? দেখো, এ থেকে যেহেতু যাত্রা শুরু করছে, কি একজন 7 কিলোমিটার, ওই যে এর আগে বের করছে মুখে মুখে বের করছিলাম কিভাবে 7 কিলোমিটার গেছে, তাহলে 4 কিলোমিটার 4 ঘন্টা পর 7 কিলোমিটার গেছে 1 ঘন্টা, তাহলে 7 ইন্টু আর সে গেছে মোট 4 ঘন্টা, তাহলে 4 7 28, তাহলে এখানে 28 কিলোমিটার।
এটা বের করছিলাম। তাহলে এসি এসি ইকুয়াল এখানে 5 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে, 4 5 20, 5 ইন্টু 4, তাহলে 20 কিলোমিটার। এবার আসো হচ্ছে আমরা এই এডি অথবা বিডি যে কোনো একটার মান বের করব। যদি এই কোণটা নেই এবং এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান যে কোনো একটা ইউজ করতে পারি। তো কোনটা আসে আমি দেখি, যেহেতু এ বি এর মানটা আমাদের দেওয়া আছে, এ বির মানটা যদি দেওয়া থাকে তাহলে আমরা হয় বিডি অথবা এডি যে কোনো একটা মান বের করতে পারবো, এবং একটা কোণের মান দেওয়া আছে। তার মানে যদি আমরা এই এ বি ডি সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি হচ্ছে অতিভুজ, আর এখানে যে কোণের মানটা দেওয়া আছে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে বিডি আর সন্নিহিত বাহু হচ্ছে এডি। দেখো আমরা কি করতে পারি, এই যে বিপরীত বাহু হয় অতিভুজ, অথবা আমরা বিপরীত বাহু হয় অতিভুজ যদি নেই তাহলে আমরা সাইন থিটা নিব, আর যদি আমরা কি সন্নিহিত বাহু হয় অতিভুজ নেই তাহলে কস থিটা নিব। টেন নিলে অঙ্ক হবে, হবে না এরকম না। তো আমি এই টেন দিয়ে করব না, কারণ এইখানে টেন যদি নেই তাহলে এই যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু অর্থাৎ বিডি বাই এডি এই দুটার মান আমি একটাও এখানে পাবো না। করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখানে কি করব, যেমন যে কোনো সাইন অথবা কজ নয়, যদি আমি সাইন থিটা নেই তাহলে আমাকে কি করতে হবে, বিপরীত বাহু বাই অতিভুজ হিসাবে অঙ্কটা করতে হবে। তাহলে আমি এখানে লিখব ত্রিভুজ, এখন ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে কি পাই, আমি সাইন থিটা নিতেছি, তাহলে সাইন থিটা, থিটার পরিবর্তে আমাদের কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল কি হবে, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত এই কোণের বিপরীত বাহু কোনটা ছিল, বিডি, তাহলে বি ডি বাই অতিভুজ কত, এ বি, তাহলে এ বি এটা লেখা যায়। এবার আমি এখানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো আমরা এখানে 1/√2 লিখতে পারি ইকুয়াল, বিডি এর মান নাই কিন্তু এ বি এর মান দেওয়া আছে 28, তাহলে বিডি আর এখানে থাকবে 28। তাহলে বা আমরা এই কোনাকুনি বাড়াআড়ি গুণ যদি করে যাই তাহলে বিডি ইকুয়াল √2 বিডি ইকুয়াল 28, তাহলে বিডি এর মান পাবো আমরা 28/√2। এটা বিডি এর মান পেলাম। এই বিডি এর মানটা থেকে যেহেতু বিডি এর মান পাইছি আর এখানে ই এর মানটা পাইছি, তো তুমি চাইলে এখানে বিভিন্ন ভাবে এখানে তুমি এডি এর মানটা বের করতে পারো, পিথাগোরাসের সূত্র ইউজ করেও করতে পারো, অথবা তুমি ঠিক সেম ভাবে যে এই এবিডি সমকোণী ত্রিভুজ থেকে একবার আমি সাইন ধরছি আরেকবার আমি কস ধরতে পারি, অথবা আরেকবার আমি ট্যান ধরেও করতে পারি। তাহলে এবার আমি ট্যান ধরে করি, তাহলে আবার tan 45 ডিগ্রি ইকুয়াল কত আসবে, tan এর ক্ষেত্রে কি আসবে, বিপরীত বাহু বাই, এটা হচ্ছে বিপরীত ভাবে সন্নিহিত বাহু, বিপরীত বাহু কত, বিডি বাই এডি, তাহলে বি ডি বাই এ ডি। তো এবার আমি মানটা বসাই দিতে পারি, tan 45 ডিগ্রির মান 1 ইকুয়াল বিডির মান হচ্ছে 28/√2 আর তার নিচে থাকলো এ ডি। তাহলে আমি এবার আড়াআড়ি বা কোনাকুনি যদি গুণ করি তাহলে সুতরাং এ ডি ইকুয়াল পাইলাম, তাহলে এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এই পুরোটাকে গুণ করলে 28/√2, তার মানে এই দুইটা কিন্তু মান একই আসলো, কোনো পার্থক্য হইল না। এটার মান পাইছি, এটার মান পাইছি, এটার মান জানি, তাহলে এই দুইটাকে যোগ করলে কিন্তু আমরা সিডি এর মান পাবো। তাহলে আমরা এখানে বা এখন লিখে সুতরাং দিয়েও লিখতে পারি, সি ডি ইকুয়াল আমরা লিখে নিতে পারি সিডি ইকুয়াল কি হবে, এডি প্লাস এসি, তাহলে এ ডি প্লাস এ সি, তাহলে এডি এর মান পাইছি 28/√2 প্লাস এসি এর মান কিন্তু আমাদের কত দেওয়া ছিল, 20। এটাকে তুমি এখানে ক্যালকুলেশন করতে পারো, আর যদি বলো যে না এখানে ক্যালকুলেশন করব না পরে করব, তো এইটা এখানেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। তো সিডি এর মান পাইছি, এডি এর মান পাইছি, সিডি এর মান পাইলাম, বিডি এর মান পাইছি, এবার হচ্ছে আমাদের কত, বিসির মানটা বের করতে পারবো। তাহলে বিসির মানটা কিভাবে বের করব, তো এটা হচ্ছে সি বি সি ডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ,
এই ক্ষেত্রে আমি পিথাগোরাসের সূত্রটা ইউজ করতে পারি। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র ইউজ করি তখন এই ত্রিভুজের অতিভুজ কোনটা আছে, বিসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল এই পুরাটা হচ্ছে এই সিডি হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটা কিন্তু আমাদের পিথাগোরাসের সূত্র ইউজ করা যায়। তাহলে ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে কি বিসি স্কয়ার ইকুয়াল লেখা যায় বিসি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সিডি স্কয়ার। তাহলে এখানে আমি বিডি এর মানটা কত পাইছিলাম 28/√2, আর এখানে স্কয়ার ছিল, প্লাস সিডি এর মানটা ছিল 28/√2 প্লাস 20, এটাকে হোল স্কয়ার। আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে। আমরা এটাকে আরো অন্যান্য ভাবে সমাধান করতে পারতাম, যেমন এখানে 28/√2 এটাকে ক্যালকুলেশন করে কিন্তু আরো ছোট করে নেওয়া যেত, কিন্তু আমি ওইখানে করিনি। এই হর এবং লবকে √2 দ্বারা যদি আমি গুণ করতাম তাহলে কিন্তু এটাকে ভাঙাইলে 14√2 হইতো, অথবা আমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি লিখলেও হয়ে যেত, তখন আমার করলে হয়তো বা ভালো হইতো। তো যাই হোক, আমি যখন তখন যেহেতু করি নাই, তো এখন আর বলে লাভ নাই, এখন হচ্ছে আমি এখানেই সমাধানটা করে ফেলি। দেখো এখানে আসে কিন্তু 14√2, আমি এখানে 14√2 লিখতে পারি, অথবা সরাসরি আমরা অ্যান্সার লিখলেও কোনো সমস্যা নাই, এভাবে লিখতে পারি, আর না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে হবে আসবে 14√2। তো এখানে এই লাইনটা লিখতে পারি, অথবা এই লাইনটা তোমরা চাইলে বাদও দিতে পারো। তাহলে প্লাস এখানে 20 উপরে হোল স্কয়ার ছিল। 14√2 কে আমরা স্কয়ার করি তাহলে কত আসে দেখো, এই যে আমরা যে এখানে অ্যান্সারটা পাইছি, অ্যান্সার উপরে যদি স্কয়ার দিয়ে দিই তাহলে আমাদের আসে কত 392। তাহলে 392 আমরা লিখলাম, প্লাস এই যে এইখানে এই অংশটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে এই অংশটুকুকে, তাহলে 14√2 যোগ 20। তো আমরা কিন্তু এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে কিন্তু এই জিনিসটা আসে। তো আর এই জিনিসটাকে এই টোটাল যোগ করার পর কি আমাদের একটা স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি, অ্যান্সার লিখে অ্যান্সারের উপরে আমরা যদি স্কয়ার দিয়ে দেই তাহলে আমরা এই মানটা পাবো 1583 পয়েন্ট। এখানে দেখো 95, আর এখানে অনেকগুলো আছে, আমি এতগুলো নিব না, আমি জাস্ট কি করব, দুইটা সংখ্যা নিব, তাহলে 9 এবং 5 নিব, আর এই পরের যে 95 আছে এগুলো বাদ দিব। যেহেতু 9 হচ্ছে কি 4-এর থেকে বড়, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এই যে এই 9 এর আগে 5 এর যে 5টা আছে ওই 5 এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ এখানে আমি 96 লিখব। তো আমি সরাসরি এটার মান আমি বসাই দিলাম। এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের আছে 1975.96, 5 এর জায়গায় 6, আমি যেহেতু ওখানে 96 নিয়েছিলাম তো এখানে 96 হবে। তো এই মানটা আমরা পাইছি, এবং এটা কিসের মান পাইছি, এটা সুতরাং বিসি স্কয়ারের মান পাইছি। তা আমাদের মান লাগবে কি, বিসি এর মানটা লাগবে। তাহলে আমরা বা অথবা সুতরাং দিয়ে লিখতে পারি যে বা বিসি ইকুয়াল কি হবে, স্কয়ার আছে এটা রুট হয়ে যাবে, তাহলে 1975.96 এটার উপরে বর্গমূল হয়ে যাবে। রুট করি এবং অ্যান্সারটা দিয়ে দেই, তাহলে আমাদের কত আসে 44.45। তাহলে আমরা সুতরাং বিসি ইকুয়াল পাইলাম 4.45, এবং দশমিকের পরের আর ঘর আমি নিব না, এই যে 1 এর পর থেকে বাদ দিব, আর 1 যেহেতু 4 এর থেকে ছোট, দ্যাটস ওয়াই আমি এখানে 5 এর সাথে আর 1 যোগ করব না। আর এটা হচ্ছে প্রায় মানটা বের করতে বলছিল। বিসির মানটা কি, বিসির মানটা ছিল 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব, তাহলে সুতরাং তাদের মধ্যে সরাসরি দূরত্ব, এটাই কিন্তু অ্যান্সার।